মহান সৃষ্টিকর্তা যে বলেছেন যে মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, এই আয়াত সম্পূর্ণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু এর বাস্তব রূপ যেটা, সেটাও আমরা কিন্তু এখন দেখছি চারদিকে। মনে করেন আপনি শহরে একটি বিপদে পড়লেন, কেউ আপনার সঙ্গী হবে না, সবাই দর্শক হয়ে সেটা দেখবে। আমরা ইতিমধ্যে অনেক কিছুই দেখেছি, তাই না? মানে আমরা মানুষ, কিন্তু আমাদের বিবেক কোথায়? একটা কুকুরের তো বিবেক থাকে। যদি একটা কুকুরকে আপনি কিছু খেতে দেন, তাহলে সে আপনার সঙ্গী হয়ে থাকবে, ঠিক আছে? মারেন, তারপরে সে দেখবেন আপনার পিছু হাঁটছে। কিন্তু এই মানুষ সম্পূর্ণ নিকৃষ্ট। হুম, আপনি যতই তাকে ভালোবাসুন না কেন, আপনি বিপদে পড়লে কেউ আগাবে না। অদ্ভুত, খুব খারাপ লাগে যে আমরা মানুষ, একজন মানুষ বিপদে পড়ছে, আমরা সেটাকে দেখছি। এবং এখন বর্তমানে আধুনিক যুগ, ভাইরালের যুগ। কেউ কেউ ভিডিও করে, সেটাকে ভিডিও করে ছাড়ে, কেউ প্রতিবাদ করেন। আসলে বিষয়টা হলো গিয়ে মানবিক মূল্যবোধের অভাব, ঠিক আছে? চরম কায়দায় আমাদেরকে গ্রাস করেছে লোভ, লালসা। এ কারণে আসলে আর এখন তো কোনো সিকিউরিটি নেই। আপনি আসলে সমাজের কাছে আমরা আসলে বন্দী। আমরা যে নীতি আবিষ্কার করছি, সেই নীতির আমরা আসলে সেই নীতির বিপক্ষে। আমরা নীতি মানছি না। আমরা ঘরের নিয়ম মানছি না, বাইরের নিয়ম মানছি না। তাই আমরা হয়ে গেছি সেই জাহেলি যুগের মতো, যে সেই বর্বরতমতা। হ্যাঁ, কেউ কাউকে কেয়ার করে না, ডোন্ট কেয়ার। আসলে আমাদেরকে সঠিক মানুষ হতে হবে।